শিক্ষকদের আর দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে হবে না, এমনটাই আশ্বস্ত করেছেন নতুন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী জানান, আমরা দুর্নীতি করি না, করব না এবং কাউকে করতেও দেব না। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। সভায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভূঁইয়া শিক্ষকদের চাকরি জাতীয়করণ, পৃথক বেতন স্কেল চালু এবং অবসর ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করার মতো গুরুত্ব দাবিগুলো তুলে ধরেন। বিশেষ করে জেলা শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ৬৪ জেলার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে চ্যালেঞ্জ শিক্ষকরা দিয়েছেন তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। উৎসব ভাতা প্রসঙ্গে মন্ত্রী মনে করিয়ে দেন, দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তী সরকার এই বোনাস ২৫% থেকে বাড়িয়ে ৫০% করেছে। তবে নতুন বেতন স্কেল ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার বিষয়টি বাজেটের সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে ধাপে ধাপে তা কার্যকর করার আশ্বাস দেন তিনি। নিজের হাতে গড়া প্রতিষ্ঠান NTRCA প্রসঙ্গে এহসানুল হক মিলন বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রয়োজনে এটি পুনর্গঠন বা সংস্কার করা হবে। একই সাথে সভায় শিক্ষামন্ত্রীও স্পষ্ট করে জানিয়ে দেন, শিক্ষা নিয়ে কোনো রাজনীতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।